এখানে 1.25 কিলো পরিমাণ মাটন আছে, যেটাকে আমি 200 মতো টক দই আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দেখো বড় বড় দুটো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর এই যে আদা নিয়েছি, আর অনেকগুলো পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ লঙ্কাগুলো বেশি ঝাল নেই। এবার আদার খোসা ছাড়িয়ে নিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্ট। একইভাবে এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজেরও পেস্ট করে নেবো। এখানে দেখো আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে এবার এটাকে ভেজে নেব। যেহেতু নতুন আলু সেই জন্য গায়ে একটু একটু খোসা আছে, এখন কিছু করার নেই, এখন তো বাজারে নতুন আলুই অ্যাভেলেবেল, পুরনো আলুতে বেশি ভালো লাগে টেস্টটা। যাই হোক, চলো এগুলোকে ভেজে নিই, হালকা সোনালি রং ধরবে যখন তুলে নেব। এখানে আমি 850 মতো বিরিয়ানির চাল দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভিজোতে রেখে দিয়েছি, এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ, তার মধ্যে ধরো এই হাফ চামচের মতো একটু কেওড়া জল দিলাম, আর দিয়ে দিচ্ছি ওরকমই একটুখানি গোলাপ জল। আর দেখো এখানে কেশর রয়েছে, আমি অল্প কয়েকটা দানা দিয়ে দেবো, এই যে ব্যাস। আর দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা পরিমাণ মিঠা আতর। এবার এইটাকে ভালো করে আগে মিক্স করে নিই, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু অনেক দিন পরে বিরিয়ানি করছি, মানে মাটন বিরিয়ানি, আই থিঙ্ক রুহি হওয়ার পরে বোধহয় এই প্রথম, এই 3-4 মাসের মধ্যে আমি করিনি বিরিয়ানি। হ্যাঁ করেছি 1-2বার চিকেন বিরিয়ানি, আমি ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকমে করে ফেলা এরকম। তো আজকে অনেক দিন পর যেহেতু করছি, তাই ভাবলাম চলো একদম প্রপার সমস্ত জিনিস দিয়ে করব, যেভাবে করি আর কি। এমনি করলেও ভালো টেস্ট হয়, আর সব যত জিনিস দেবে তত বেশি ভালো টেস্ট হবে, তো সবাই জানে। তো সেই জন্য আজকে একেবারে খোয়া ক্ষীর আলু বোখরা সমস্ত কিছু দিয়ে করব। আরও একটা কারণ, তোমরা অনেক দিন ধরে আমার কাছে রেসিপিটা বলো আবার দাও দিদি আবার দাও, আমি আগেও দিয়েছিলাম, অনেকেই খুঁজে পাও না, তাই আবার দাও। তো ভাবলাম যখন তোমাদের সাথেও শেয়ার করব, তো ফুল মানে যা যা দিয়ে অ্যাকচুয়ালি করা দরকার সমস্তটাই দিই। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, চলো এবার তুলে ফেলবো। এবার ওই একই তেলে বেরেস্তাটাও ভেজে নেব। বেরেস্তা ভাজার কিন্তু একটা ট্রিক্স আছে, তেলের থেকে অল্প পরিমাণে সবসময় পেঁয়াজটা দেবে, মানে যাতে পেঁয়াজটা ভালোভাবে ওর মধ্যে ভাজা হওয়ার জায়গাটা পায়, তাহলেই কিন্তু মচমচা হয়, না হলে মেটিয়ে যায় পেঁয়াজটা। দিয়ে দিয়েছি, দুবারে ভাজবো আমি বেরেস্তা, একবারে হবে না। আমার কিন্তু এখানে বেরেস্তা অলমোস্ট হয়ে গেছে প্রথম ব্যাচটা, এবার আমি তুলে নেব। আরেকটা ট্রিক্স তোমাদের বলে দিই, বেরেস্তা ভাজার সময় অলওয়েজ 1 শেড লাইট থাকতে থাকতে তুলে নেবে, কারণ পেঁয়াজটা যখন ঠান্ডা হবে না তখন কিন্তু এটা 1 শেড ডার্ক হয়ে যাবে, তাই যদি বেশি ডার্ক করে তোলো তাহলে সেটা পোড়া পোড়া তিতকুটে লাগবে খেতে। এবার এটা তেল চিপে নিয়ে আমি তুলে ফেলছি, ঠান্ডা হলে এটাই একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার নেক্সট ব্যাচটাও দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এই যে। এবার বাকি তেলে দিয়ে দেবো হচ্ছে প্রথমে 2-3টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা ভালো মতো সাঁতলে নিয়ে বেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানে লঙ্কাটা বুঝে দিও, আমার এই লঙ্কাগুলোর মধ্যে না বেশি ঝাল নেই, সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। 2-3 মিনিট ভালো করে সাঁতলে নিয়েছি মশলাটা, এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। এবার দেখো প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এইবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। আর যেহেতু ম্যারিনেশনের সময় আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর আলাদা করে দই দেব না। আবার অনেক সময় যখন ইনস্ট্যান্ট মাটন আনার সাথে সাথেই করি ম্যারিনেট না করে, তখন দইটা এই সময়টাতে দিই। আজকে যেহেতু আগে এনেছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে কী কারণে তখন করতে পারিনি, সেই জন্য এমনি না রেখে দই আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মাটনটাকে। মাটনটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়া। এখানে ওই 5 থেকে 6 চামচ মতো খোয়া রয়েছে, চা চামচের। এই যে একটু আগেই বললাম একটু পরেই চলে আসবে রুহির বাবা, এসে গেছে, এসেই তার গন্ধে নাকি খিদে পেয়ে গেছে, সে রাতে খায় না, কিন্তু আজকে তার খেতে ইচ্ছে হয়েছে, খাবে। আর নাড়াচ্ছে, এদিকে নাড়ানাড়ি করছে। তো তোমরা তো দেখতেই পেয়েছো খোয়াটা দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে 3 চা চামচের মতো চিনি, সেটাও দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দিচ্ছি, আর নুন কিন্তু বেশি করে দিতে হবে, মানে মাংসে যাবে, চালে যাবে, পুরো ব্যাপারটা বুঝে বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। তবে একটা সুবিধা আছে, সেটাও তোমাদের পরে বলে দেবো, যাতে করে তোমরা নুনটা বুঝতে পারবে, প্রথমেই একবারে অনেকটা না দিলেও চলবে। আর নুনটা কিন্তু আমি দেখতেই পাচ্ছ অনেক পরে দিচ্ছি, মাংস কষেছে ভালো করে, তারপরে অনেক কিছু দেওয়াও হয়ে গেছে, মশলাপাতি সব শেষে নুনটা দিচ্ছি। এই কারণে প্রথমেই যদি নুন দিয়ে দিই না, তাহলে নুন থেকে অনেকটা জল কাটে, আর মাংসটা কষার আগে অনেক বেশি জল জল হয়ে যায়, সেই জন্য ভালো করে কষে যাওয়ার পরে নুনটা দিচ্ছি, যাতে এবার জল বেরোলেও কোনো অসুবিধা হবে না।
এই দেখো বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কীরকম ঝরঝরেও হয়ে গেছে, আর প্রায় 1 থেকে 2 শেড কালারটা কিন্তু ডার্কও হয়ে গেছে। আচ্ছা দেখো এদিকে ভালো করে মাটনটা কষে গেছে যখন, তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর জলটা আমি দিয়েছি চালের ডবল, মানে চালটা কাপ মেপে নেবে, যে কাপ মেপে নিচ্ছ তার ডবল জলটা নিয়ে নেবে। তো এবার এইটা এই 2 থেকে 4 মিনিট একটু ফুটবে। ফোটার পরে এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটো প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। একটা প্রেশারে দিয়েও করা যায়, কিন্তু এখন একটা প্রেশারে চলে যাবে, তারপরে যখন ওর মধ্যে চাল যাবে, আলু যাবে, তখন কিন্তু হবে না। তাই দুটো প্রেশার লাগবে, যেহেতু আমি দুটো প্রেশারে আগের থেকেই ভাগে ভাগে দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব। আমি এবার প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে তারপরে ফিরে আসছি। দাঁড়ো, দুটো সিটি উঠে গেছে কালো প্রেশারটার, আমি এটা অফ করে দিলাম। এটার এখন ওঠা বাকি আছে, উঠলে তারপরে অফ করব। এবার দেখো দুটো সিটি উঠে যাওয়ার পরে ফুল ভেপার যেটা প্রেশার কুকারের মধ্যে জমা হয় সেটা নিজে থেকে রিলিজ হওয়ার পরেই কিন্তু আমি ঢাকনা খুলবো, তার আগে ঢাকনা খুলবে না। দেখো এই প্রেশার কুকারে ফুল ভেপারটা রিলিজ হয়ে গেছে, এই যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো আলু দেব, যেহেতু দুটো প্রেশারে করছি তাই হাফ হাফ করে আলু দিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে চালটা রয়েছে, চালটা তো জল দিয়ে ভিজানো, এবার জল ঝরিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে নিয়ে অর্ধেকটা পরিমাণে চাল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দুটো প্রেশারের মধ্যে আমি সমান সমান করে চাল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এবার বেরেস্তাটাও দিয়ে দেবো, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। এবার এর মধ্যে তো সব দিয়েই রেখেছি একবারে, আলাদা আলাদা করে এই জন্য দেওয়ার প্রয়োজন নেই। এবার এই দুধটাও দুটো প্রেশারে সমানভাবে দিয়ে দেবো। হয়ে গেল। আর এখানে এবার বলে দিই, যখন নুনটা দিচ্ছিলাম মাংসের ঝোলটার মধ্যে, তোমাদের বলেছিলাম যে আগে অনেকটা না দিলেও চলবে, একটা সময় তোমরা এটা দেখে নিতে পারবে। সেটা হচ্ছে এই টাইম, এই সময় না এই যে ভেতরে জুসটা রয়েছে যেটার মধ্যে বিরিয়ানি তৈরি হবে, সেটা তোমরা এরমভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে দেখে নিতে পারো। নুনটা যেন চড়া চড়া থাকে, মানে আমরা যেরকম নুন খাই তার থেকে যেন একটু লেভেল আপ থাকে, যাতে ওই জলটা সবটার মধ্যে ইকুয়াল ভাবে যাবে, তখন কিন্তু পারফেক্ট হবে নুনের টেস্টটা। ঠিক আছে, কারণ হাত ধুয়ে নিই। আচ্ছা এবার দিয়ে দেবো হচ্ছে আলু বোখরা। আলু বোখরা আমার খেতে ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে, চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, যারা যারা পছন্দ করো তারা অবশ্যই দিও। এবার সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা কিন্তু হোমমেড মশলা, এটা আমার বাড়িতে বানানো মশলা। আর তোমরা চাইলে কেনা মশলাটাও দিতে পারো, আমি বাড়িতে বানিয়ে দিয়েছি, এটার রেসিপি পেজে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিও। আমাকে কিন্তু খুঁজে দিতে বলো না, আমি পারবো না খুঁজে দিতে, অনেকদিন আগের দেওয়া। আর যদি তোমরা খুঁজে না পাও সেক্ষেত্রে আমি যখন এর পরে আবার বানাবো, এই যে রয়েছে এটা শেষ হলে পরে বানাবো, তখন দেখিয়ে দেবো। তো আমি মোটামুটি 1 চামচ পরিমাণ করে এক একটা প্রেশারের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। করতে করতে না চোখের মাপটা ভালো হয়ে গেছে, যার জন্য এখন আর চামচ লাগে না, এমনি বুঝে যাচ্ছে এটা 1 চামচ। এইবার সবটাকে কিন্তু সুন্দর করে এইভাবে হাতা দিয়ে দেখো আমি নেড়ে মিক্স করে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, যে প্রেশারে করবে সবসময় প্রেশার কুকারে বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখবে, কারণ চাল বাড়বে, বেড়ে মানে জায়গাটা যাতে সঠিকভাবেই হয়। যদি তোমরা ফাঁকা না রাখো না তাহলে পরে চাপাচাপি হয়ে যাবে, ব্যাপারটা ভালো হয় না খেতে। সেই জন্য আমি কিন্তু দেখো দুটোতেই অনেকটা করে স্পেস ছেড়েছি। তো যাই হোক, এভাবে মিক্স করে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে একটা করে সিটি দিয়ে দেবো। দুটো প্রেশার বসিয়ে দিয়েছি। আবারও বলে দিই, একটা করে সিটি উঠবে, বন্ধ করে দেবো গ্যাস, তারপরে ওই 4-5 মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইমে রাখবো, তারপরে কিন্তু ভেপারটা বের করে দিতে হবে। এক্ষেত্রে ওরমভাবে ভেপার রেখে দেবো না, ভেপারটা নিজে থেকে 3-4 মিনিট পরে আমরা রিলিজ করে দেবো। করে দেওয়ার পরে এর মধ্যে তোমরা চাইলে, এটা অপশনাল, একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারো, আমি দিই, ভীষণ ভালো লাগে। অনেকে বলে কি দরকার দেওয়ার, যাদের মনে হবে দেওয়ার দরকার নেই তারা দেবে না, আর যাদের মনে হবে হ্যাঁ দিই আর একটু টেস্টটা ইনহ্যান্স হবে, তাহলে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবে 1 চামচ 1.5 চামচ পরিমাণে, ব্যাস। এরপরে হয়ে যাবে, ডাইরেক্ট থালায় ঢেলে তোমাদের দেখাবো। আমি না লেবু দিতে ভুলে গেছি, লেবুর রস, মানে পার প্রেশার কুকারে ওই 2 চামচ, মানে অর্ধেকটা করে লেবুর রস যায়, সেটা দিতেই ভুলে গেছি।